إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আত-তাখাসসুস ফিল ফিকহিল ইসলামি ওয়াল ইফতা বিভাগের কওয়াইদাতুদ দাওয়া বিষয়ক আজকের এই নিয়মিত দর্শে দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারাই সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি পবিত্র জুমা বারের এই প্রত্যুষে ব্যস্তময় জীবনের মাঝে সময় করে দর্শে সংযুক্ত হবার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত ওলামায়ে হযরত, আমরা আজ আলোচনা করব দাওয়াতে দ্বীনের বিভিন্ন মাধ্যম নিয়ে। একই সাথে সুযোগ হলে দাওয়াতে দ্বীনের অন্তরায় এবং তা থেকে উত্তরণের উপায় নিয়েও আমরা কথা শুরু করব ইনশাআল্লাহ। দাওয়াতে দ্বীনের ইতিহাস এবং কর্মপন্থা বইয়ের এটি হলো 85 নম্বর পৃষ্ঠা। তো দাওয়াতে দ্বীনের মাধ্যম মানে দাওয়াত কি কি মাধ্যমে আমরা পৌঁছাতে পারি, সেটি হচ্ছে আমাদের আলোচনার মূল উপজীব্য বিষয়। দাওয়াতি কাজের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করা যেতে পারে, যেমন বক্তৃতা, বিবৃতি, ওয়াজ নসিহত, সেমিনার, সিম্পোজিয়াম ও দ্বীনি প্রশিক্ষণমূলক কর্মশালা। সেমিনার, সিম্পোজিয়াম দুইটাই যেহেতু ইংরেজি ভাষা শব্দ, পার্থক্যটি বোঝাও জরুরি। আমাদের দেশে মাঝে মধ্যে আমরা সেমিনার শব্দটি দেখতে পাই বিভিন্ন সভায়। সিম্পোজিয়াম কথাটা আমরা খুব বেশি প্রয়োগ দেখি না, যদিও সেমিনার যেগুলোতে লেখা হয় তার অনেকগুলোই সেমিনার না, নাম দেওয়া হয় সেমিনার, কারণ সেমিনার মানে হলো সম্মেলন। সেই কারণে সম্মেলনের ইংরেজি সেমিনার ব্যবহার করা হয়। এখন সেমিনার এবং সিম্পোজিয়ামের মধ্যে মূল পার্থক্যটি হলো, সেমিনার বলতে বোঝায় একটি বিষয়ের উপরে একাধিক বক্তা আলোচনা করবেন এমন সভাকে। আমি আবারও বলছি, একটি বিষয়ের উপরে সেমিনারের বৈশিষ্ট্যই হবে বিষয় থাকবে একটা, কিন্তু একই বিষয়ের উপরে একাধিক আলোচক কথা বলবেন। তার মানে হলো, সেমিনার কথাটা উল্লেখ করলেই সেমিনারের একটা বিষয় পূর্বে নির্ধারণ করতে হয়। দ্বিতীয়ত, ওই বিষয়ে বক্তব্যের জন্য একাধিক বক্তা থাকবেন। আধুনিক সময়ে সেমিনারের জন্য একজন প্রবন্ধ উপস্থাপক থাকেন, মানে ওই শিরোনামে যিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন।
আর ওই লিখিত বক্তব্যের উপর পর্যালোচনামূলক আলোচনা করেন একাধিক আলোচক, এর নাম হলো সেমিনার। আর সিম্পোজিয়াম হলো একটি বিষয়ে একজন বক্তাই আলোচনা করবেন, অন্য কেউ কথা বলবেন না, একটি বিষয়ে একজন বক্তাই আলোচনা করবেন। যেমন বিষয় থাকলো যৌতুক নিরোধে ইসলাম, এ বিষয়ে একজন বক্তাই আলোচনা করবেন। আশা করি সেমিনার এবং সিম্পোজিয়াম কথাটি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দাওয়াত দিতে পারি আমরা বক্তৃতার মধ্য দিয়ে, বিবৃতির মধ্য দিয়ে, ওয়াজ নসিহাতের মধ্য দিয়ে, সেমিনার, সিম্পোজিয়াম ও দিনী প্রশিক্ষণমূলক কর্মশালার মধ্য দিয়ে। দ্বিতীয়ত, দাওয়াতি সংগঠন প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তৃতীয়ত, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ার মধ্য দিয়ে। চতুর্থত, হাসপাতাল, ক্লিনিক ও দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যা অনেক সময় আমরা চিন্তা করি না, কিন্তু আমরা দেখতে পাই খ্রিস্টান মিশনারিরা তাদের ধর্মের দাওয়াতে এই পদ্ধতিটাকে বেশি অবলম্বন করে। হাসপাতাল, ক্লিনিক, দাতব্য চিকিৎসালয়, বাংলাদেশে তাদের অসংখ্য ক্লিনিক রয়েছে, যেখানে নামমাত্র মূল্যে তারা চিকিৎসা দিয়ে থাকেন। এবং এর মাঝ দিয়ে তারা তাদের আহ্বানগুলো বিভিন্ন কৌশলে পৌঁছানোর চেষ্টা করে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে ইসলামের সাথে রিলেটেড যে সকল হাসপাতালগুলো আছে, ম্যাক্সিমামেরই খরচ মানুষের সাধ্যের বাইরে। মানে নিম্নবিত্তদের চিকিৎসা নেওয়ার মতো ইসলামিক হাসপাতাল নাই বললেই চলে। বাইতুল শরফের আঞ্জুমান ইত্তেহাদ পরিচালিত যে সকল দাতব্য চিকিৎসালয়গুলো আছে, সেগুলোতে আবার যথার্থ কোনো চিকিৎসক বসে না। আর অন্যান্য ইসলামিক সংগঠন বা দরবার থেকে এই জাতীয় চিকিৎসা সেবার ব্যবস্থাই দৃশ্যমান নয়। অথচ হাসপাতাল, ক্লিনিক, দাতব্য চিকিৎসালয়ে মানুষ যেতে বাধ্য হয়। অসুস্থতা মানেই তার সেখানে যেতে হয়। যদি দাওয়াতির চিন্তা রাখা যায়, চিকিৎসকদেরকে প্রশিক্ষিত করা যায়, তাহলে এটি দাওয়াতে দিনের ক্ষেত্রে অনবদ্য অবদান রাখতে সক্ষম। উদাহরণস্বরূপ বলা যায় যে একজন আসলো তার পায়ের ব্যথা নিয়ে, ডাক্তারকে যদি আগেই বলে দেওয়া যায় যে আপনি যে কোনো ভাবেই চিকিৎসার মধ্য দিয়ে দাওয়াতি তালিম দিবেন, ডাক্তার ওই লোকটাকে স্বাভাবিকভাবেই বলতে পারে তার সব কথার মধ্য দিয়ে যে চাচা নামাজ পড়েন। দেখা গেল লোকটি নামাজ পড়ে না। তার পায়ের এই চিকিৎসা লিখে দেওয়ার পাশাপাশি পায়ের ব্যথার জন্য একই সাথে এই কথাটা যদি তিনি বলে দেন যে নামাজ পড়বেন, পায়ের ব্যথা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, এতটুকু কথা ডাক্তারের মুখ দিয়ে শোনার মধ্য দিয়ে প্রভাবটা কম নয়। তা এভাবে একটি হসপিটালকে ইসলামাইজেশনও করা যায়। সেখানের কালচার, নামাজের ব্যবস্থা, ওয়াক্ত হলে আজান শোনা যাবে সামগ্রিক সব তলাগুলোতে, যারা থাকবে তাদেরকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করা, বিভিন্ন ইসলামিক ক্যালিওগ্রাফি দিয়ে সাজানো, ইসলামিক কেতাবাদি পড়ার ব্যবস্থা রাখা। এভাবে একটি হাসপাতালই ইসলাম প্রচারের একটি চমৎকার কেন্দ্র হতে পারে। 5 নম্বর, সেবামূলক সংঘ প্রতিষ্ঠা করা।
সামাজিক সংঘ প্রতিষ্ঠা করা যেতে পারে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো না এলাকায় বা সমাজে বসবাস করি, সেখানে তরুণদেরকে নিয়ে বা বিভিন্ন বয়সের মানুষদেরকে নিয়ে সমাজ সেবামূলক সংঘ প্রতিষ্ঠা করা যেতে পারে। বর্তমানে অনেকেই বিভিন্ন ইসলামিক এনজিও দ্বারস্থ হয় ঋণ নেওয়ার জন্য, আর সে ঋণগুলো সুদমুক্ত নয়, মানুষ সুদের সাথে জড়িয়ে যাচ্ছে এসব এনজিওর মধ্য দিয়ে অনেকেই। সেখানে যদি এরকম সুদমুক্ত ঋণের প্রকল্প বা কর্জে হাসানা প্রকল্প চালু করা যায়, বহু মানুষকে এই সুদের এনজিও থেকে ফিরিয়ে নেওয়া রাখা সম্ভব। মসজিদ ভিত্তিক একটি এনজিও বাংলাদেশে মাঝে মধ্যে দৃশ্যমান হয়, সম্ভবত মসজিদ ডট লাইফ এরকম নাম। তারা মসজিদ কেন্দ্রিক এরকম কর্জে হাসানা প্রকল্পের শাখা দিয়ে থাকে। তা সেবামূলক সংঘ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আরো অনেক কাজই করা যায়। আপনি যে মসজিদে আছেন, সে মসজিদের মুসল্লিদের নিয়ে এরকম একটি সংঘ প্রতিষ্ঠা করে চাইলে জাকাত আদায় করা যায়। তাদেরকে সাথে নিয়ে কর্মসংস্থানের লক্ষ্যে লোক বাছাই করে প্রতি বছর 2 জন 4 জন 5 জনকে এমন ভাবে জাকাত দেওয়া যেতে পারে যার মধ্য দিয়ে তার প্রকৃতভাবে দারিদ্রতা বিমোচন সম্ভব। অর্থাৎ পরের বছর তাকে আর দেওয়ার প্রয়োজন হবে না। তার পরের বছর আবার 2 4 5 জনকে দিলে একটা পর্যায়ে দেখা যাবে 4 5 বছর পরে ওই এলাকার যারা জাকাত পাওয়ার উপযুক্ত ছিল তারা অধিকাংশই পেয়ে গিয়েছে। এভাবে দারিদ্রতা বিমোচনে ভূমিকা রাখা সম্ভব, এবং যাকে সহযোগিতা করা যাচ্ছে তাকে ইসলামের দাওয়াত দেওয়াটাও অনেক সহজ। যখন কোনো মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে এমনটি ঘটবে, কিংবা কোনো আলেমের নেতৃত্বে এমনটি ঘটবে, স্বভাবতই তখন যাকে একটি রিক্সা দেওয়া হলো কিংবা ছোট কোনো দোকান করে দেওয়া হলো, তাকে বলাই যাবে যে আমরা আপনাকে দিচ্ছি, তবে আপনি কিন্তু নামাজ পড়বেন ঠিক মতো। তা এভাবে সমাজ সেবামূলক সংঘ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সুদ থেকে যেমন মানুষকে বাঁচাতে ভূমিকা রাখা যায়, একই সাথে মুসলমানদের দারিদ্রতা বিমোচনে ভূমিকা রাখা যায়, তাদেরকে আবাদতের প্রতি আগ্রহী করার জন্য ভূমিকা রাখা যায়। আমাদের দেশে অসংখ্য অমুসলিম রয়েছে যারা ইসলাম গ্রহণ করতে চায়, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে কিভাবে চলবে এই চিন্তায় তারা ইসলাম গ্রহণ করতে পারে না। কারণ আমরা অধিকাংশকে দেখতে পাই যারা ইসলাম গ্রহণ করে তারা পরবর্তীতে ভিক্ষার ঝুলি কাঁধে নিতে হয়, মসজিদের সামনে দাঁড়াতে হয়, মাহফিলের সামনে দাঁড়াতে হয়, আমাকে কিছু সাহায্য করেন। কারণ তারা তাদের পিতার সম্পদ থেকে বঞ্চিত, বাড়ি থেকে বঞ্চিত হয়, আত্মীয় স্বজনের সহযোগিতা থেকে বঞ্চিত হয়। অথচ বাংলাদেশের মতো একটি দেশ, যে দেশে 89.7% লোক মুসলিম, যে দেশে মসজিদের আজান শুনে মানুষের ঘুম ভাঙে, যে দেশের রাজধানীকে মসজিদের নগরী বলা হয়, নামধারী মুসলমানের অভাব নেই, কিন্তু এখানে এই নবমুসলিমদের পুনর্বাসনের ব্যবস্থামূলক কার্যক্রম খুব একটা দৃশ্যমান নয়। কিছু কিছু প্রতিষ্ঠান এই দাওয়াতে দিনের ক্ষেত্রে ভূমিকা রাখছে, রাখলেও যারা ইসলাম গ্রহণ করে পরবর্তীতে তারা কি করবে, তাদের কর্মসংস্থানের কোনো উদ্যোগ যথার্থভাবে নেওয়া হয়নি। যদি এই কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো যে ইসলাম গ্রহণ করার পরেই অমুক গার্মেন্টসে চাকরি নেওয়া যায়, ইসলাম গ্রহণ করার পরেই অমুক ফ্যাক্টরিতে কাজ নেওয়া যায়, তাহলে অনেকেই ইসলাম গ্রহণ করতে সাহস পেত, বুঝতো যে আমি ইসলাম গ্রহণ করলে আমার পরের দ্বারস্থ হতে হবে না। এই জাতীয় সংগঠন নবমুসলিমদের জন্য সংগঠন, এটাও একটি জরুরি ব্যাপার। জাকাতের খাতের মধ্যেও তো মুআল্লাফাতুল কুলুব রয়েছে, সেটা দিয়েও নবমুসলিমদের এই খাতে ব্যয় করার সুযোগ থাকে। 6 নম্বর, প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে দাওয়া সহায়ক বই পুস্তক
লিফলেট, পত্রিকা, সাময়িক, পোস্টার প্রভৃতি মুদ্রণ। দাওয়া সহায়ক বই পুস্তক, আমরা দাওয়া সহায়ক বই দিয়ে আলোচনা করছি, কিন্তু ফ্রি করা যায়নি, কারণ সেরকম কোনো ফান্ড আমাদের নেই। কিন্তু এরকম একটি ফান্ড যদি ক্রিয়েট করা যায়, যেখানে এরকম দাওয়াতি হাজার হাজার পুস্তক বের করা গেল এবং তা বিনামূল্যে মানুষের মাঝে বিতরণ করা গেল, সেটি অনেকাংশে উপকার বয়ে আনতে পারে। লিফলেট বিতরণ করা যেতে পারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। পত্রিকা প্রকাশ করা যেতে পারে। সাময়িকী, সেটি দ্বিমাসিক হোক, ত্রিমাসিক, ত্রৈমাসিক হোক, ষান্মাসিক হোক কিংবা বার্ষিক হোক, এরকম সাময়িকী বের করা যেতে পারে। পোস্টার লাগানো যেতে পারে। একবার বোধহয় টেলিভিশনে রিপোর্ট হলো কোনো এক এলাকার ব্যাপারে, যে সেখানে সব গাছে গাছে এরকম ইসলামের বাণী লেখা। এলাকায় একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। পথে ঘাটে চলতে গেলে গাছে তাকালে দোয়া কালাম লেখা সব জায়গায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিভিন্ন ভাবে ইসলামের বক্তব্যগুলোকে লিখে দেওয়া। মানুষ দেখতে তাকালেই নজরে পড়ে এবং সে পড়ে। তা এই কাজটি করা কিন্তু খুব কঠিন ব্যাপার নয়। আবার গাছে লাগানোর ক্ষেত্রে লোহা মারা উচিত নয়, কারণ গাছেরও যে প্রাণ আছে সেটি আধুনিক বই পুস্তকে বলা হয় এটি নাকি এক আহ হিন্দু বিজ্ঞানী তার আবিষ্কার, কিন্তু 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের প্রাণের প্রমাণ দিতে গিয়ে মাথার চুল ধরে বুঝিয়েছিলেন যে চুল ধরে টানলে যেমন ব্যথা পাও, গাছের পাতা ছিঁড়লে গাছ তেমন ব্যথা পায়। অর্থাৎ গাছের প্রাণ আছে, এটি 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। আজ তো সবাই বিশ্বাস করে যে গাছের প্রাণ আছে। তার কথা বলছিলাম যে সেহেতু গাছে এটি গুণা দিয়ে অথবা সুতা দিয়ে এরকম ফেস্টুন, ব্যানার লাগানো যেতে পারে, যেখানে ইসলামিক এই বক্তব্যগুলো থাকলো, এটা প্রতি মুহূর্তে মানুষের চোখে দৃশ্যমান হলো। ইসলামের বিভিন্ন বাণী, গুরুত্বপূর্ণ বাণীগুলো লিখে রাখা যেতে পারে। এটিও দাওয়াতের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখতে পারে। তারপরে 7 নম্বরে মসজিদ, তারপরে রেডিও, টেলিভিশন, কম্পিউটার, দাওয়াত ভিত্তিক প্রোগ্রাম, তারপরে টেলিফোন, টেলিগ্রাম, মোবাইল, ইন্টারনেট, ব্লগ। এক সময় মোবাইলে এসএমএস কেনা হতো মানুষকে বিভিন্ন দাওয়াতি মেসেজ দেওয়ার জন্য, এখন সেটাও কমে গেছে। কারণ এখন মেসেঞ্জারে একটু লিখলে হয়ে যায়। মেসেঞ্জারেও যে সবাই দাওয়াতি কাজ করে তা না, বরং এখন ফেসবুক ম্যাক্সিমাম ব্যবহৃত হয়েছে প্রতিপক্ষকে ঘায়েল করার হাতিয়ার হিসেবে। একজন আরেকজনের সমালোচনা, কারো সাথে আমার নীতি নৈতিকতায় মিলছে না, তাকে বিরূপ ভাষা ব্যবহার করে মন্তব্য করা, এইসব ক্ষেত্রেই ব্যবহারের পরিমাণটা বেড়েছে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলাই বলেছেন মন্দকে ভালো দিয়ে মোকাবেলা করতে, কিন্তু মাঝে মধ্যে এমন ভাষায় আমরা প্রতিবাদ করি যা আলেমদের শানে যায় না, যেটি ওলামা ইকরামদের শানে যায় না, যেটি আকাবিরদের সাথে ছিল না, যেটি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আদর্শের সাথে মোটেও যায় না, কিন্তু আমরা তা লিখছি। মাঝে মধ্যে তো অবাক হয়ে যাই, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কোন কোন লেবাসি মানুষের কমেন্ট দেখলে মনে হয় তিনি গালাগালি করছেন, অথচ গালাগালি করা এটা মুনাফিকদের বৈশিষ্ট্য, কিন্তু মাঝে মধ্যে তাও আমাদের পেয়ে বসছে। আবার অনেক সময় বক্তব্য দিতে গেলে মুখ ফুটে গালাগালি বের হয়ে যায়। এগুলো কি প্রমাণ করে না যে আসলে এই ধরনের চিন্তা চেতনা, মানসিকতা আমরা অভ্যন্তরীণ ভাবে লালন করি, হয়তো বাহ্যিকতায় ফিটফাট থাকি? এটি অত্যন্ত দুঃখজনক। এই জায়গাটি পরিশুদ্ধ হওয়া অনেক অনেক বেশি জরুরি আমাদের, নচেত ক্রমান্বয়ে ওলামা ইকরাম থেকে, ইসলাম থেকে সাধারণ মানুষেরা দূরে সরে যাবে।
আমাদেরকে অনেক বেশি কৌশলী এবং প্রজ্ঞাবান হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যে আমার একটি কমেন্ট, আমার একটি পোস্টের মধ্য দিয়ে ইসলামের কতটুকু উপকার হচ্ছে, কতটুকু ক্ষতি হচ্ছে, এর মধ্যে থেকে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হচ্ছে নাকি বিচ্ছিন্ন হচ্ছে। আমি যা লিখছি, আমি যা বলছি, এটি দাওয়াতের ময়দানে কতটুকু ভূমিকা রাখছে, এটি ইসলামের জন্য কতটুকু কল্যাণকর, এই অনুভূতি রাখা জরুরি। দ্বিতীয়ত, আমি কে এটা জানাটাও একটা জরুরি ব্যাপার। আমি যদি আমার নিজের অবস্থানকে বুঝতে না পারি, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। নীতি, নৈতিকতা আজ অনেকে বিসর্জন দেওয়ার পথে। অনেকেরই অভ্যন্তরীণ চরিত্র অত্যন্ত ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। ঈমান এবং আমলের সমন্বয় যেন ঘটান। আধুনিক মিডিয়ার এই প্রযুক্তির এই যুগে ফিতনা ফাসাদের যুগ ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। প্রতি মুহূর্তে ফিতনা ফাসাদ আমাদেরকে জড়িয়ে ফেলছে। এমত অবস্থায় অধিক সতর্ক থাকা, আল্লাহ তাআলার কাছে প্রতি মুহূর্তে পানাহ চাওয়া অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সর্বোপরি আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের জন্য নফল ইবাদত, সালাতুত তাহাজ্জুদ, নফল রোজা, দান সৎকার প্রতিও আমাদের অধিক উদ্যমী হওয়া, আগ্রহী হওয়া অনেক বেশি জরুরি। নচেত হয়তো আমরা আমাদের নিজেদেরকে পরিপূর্ণ দিনের উপরে ধরে রাখতে ব্যর্থ হব। যদি ওলামায়ে ইকরামি পথ হারায়, ওলামায়ে ইকরামি ব্যর্থ হয়, তাহলে গোটা জাতি পথ হারাবে। সম্মানিত ওলামায়ে হযরত, এটি ছিল দাওয়াতে দ্বীনের বিভিন্ন মাধ্যম, যেসব মাধ্যমগুলো ব্যবহার করে আমরা দাওয়াতি কাজ করতে পারি। আপনি চাইলেই তো প্রতিদিন ফেসবুকে একটা করে কোরআনের আয়াতের অর্থ পোস্ট দিতে পারেন, কিন্তু আমরা করছি না। চাইলেই প্রতিদিন একটা করে হাদিস দেওয়া যায়, বা একদিন বাদে একদিন একটা হাদিস দেওয়া যায়। চাইলে একটি সুন্দর ঘটনা শেয়ার করা যায়, কিন্তু সেগুলো করা হয় না। বরং আমরা যা করি তার ম্যাক্সিমাম হলো নিজেকে ভাইরাল করার জন্য কিছু ওয়াজের ভিডিও মাঝে মধ্যে আমরা দিই, যে ক্ষেত্রেও দাওয়াতের চিন্তার চেয়েও দাওয়াত পাওয়ার চিন্তাটা বেশি থাকে। এটি হচ্ছে বাস্তবতা। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন। জি, আমরা পরবর্তী পয়েন্টে চলে আসব। তাহলে এই পয়েন্ট থেকে দাওয়াতের বিভিন্ন মাধ্যমগুলো কি কি হতে পারে, এরকম প্রশ্ন হতে পারে। দাওয়াতি দ্বীনের অন্তরায় এবং তা থেকে উত্তরণের উপায়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের এই কিতাবের আলোচনা। দাওয়াতে দ্বীনের অন্তরায় মানে দ্বীনের দাওয়াত দিতে গেলে কি কি সমস্যায় আমরা পড়ি, কি কি প্রতিবন্ধকতা তৈরি হয়, এবং তা থেকে উত্তরণের উপায় কি। দাওয়াতি দ্বীনের পথ অতিক্রম সহজসাধ্য নয়। এ পথ কাটা বিছানো, উপত্যকার মতো বন্ধুর বাধা বিপত্তি এ পথে নিত্য সাথী। দায়ীকে অগণিত সমস্যার সম্মুখীন হতে হয় এই মহান দায়িত্ব পালন করতে। প্রথমত যে সমস্যাটি আমরা দেখি, সেটা হলো ইমানি চিন্তা চেতনার বিপর্যয়। এখানে যে পয়েন্টগুলো আনা হয়েছে, এমন পয়েন্ট আছে যা আমরা মাঝে মধ্যে চিন্তাও করি না, যে আমাদের দাওয়াত দেওয়ার পথে এইটা যে সমস্যা, এটা ভাবিও না। ইমানের চিন্তা চেতনার বিপর্যয়, এটাই দাওয়াতের ক্ষেত্রে ১ নম্বর সমস্যা বাংলাদেশে। সেটা কেমন? আমাদের দেশে দেখবেন মৌখিকভাবে আখেরাতকে স্বীকার করলেও মুসলিমদের মধ্যে যারা আছে অধিকাংশ আখেরাতে জবাবদিহিতার অনুভূতি পোষণ করে না। তারা আল্লাহকে বিশ্বাস করলেও আল্লাহর বিধানকে জীবনের সর্বক্ষেত্রে মেনে চলা যে আবশ্যক তা মনে করে না। তারা আল্লাহর আইনের তোয়াক্কা না করে বৈষয়িক লাভের মোহে পঙ্গপালের মতো ছুটে বেড়াচ্ছে। এমনকি নিজেদের ত্রুটিগুলো ধরা পড়ছে না নিজেদের চোখে। এই জাতীয় বিপর্যয়ের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আল কাহাফের ১০৩ এবং ৪ নম্বর আয়াতে বলেছেন, হে নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে এমন লোকদের বিষয়ে তথ্য দিব যারা আমলের দিক থেকে পুরোপুরি ক্ষতিগ্রস্ত। তারা হলো সেসব লোক দুনিয়ার জীবনে যাদের সকল চেষ্টা নষ্ট হয়, যদিও তারা মনে করে যে তারা ভালো কাজই করছে, মনে করে নিজেরা ভালো কাজ করছে, কিন্তু আসলে পুরোপুরি ক্ষতিগ্রস্ত।
এরকম কিছু লোক রয়েছে যারা মনের দিক দিয়ে পরিতুষ্ট হয় যে করছি তো অনেক কিছুই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তারা আমলের দিক থেকে পুরোপুরি ক্ষতিগ্রস্ত। জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মেনে নেওয়ার অনুভূতি আমাদের সমাজের খুব কম মানুষের মধ্যে আছে, অথচ মুসলিম মানে আত্মসমর্পণকারী, নতি স্বীকারকারী, বিনা আপত্তিতে যিনি আল্লাহর বিধিবিধান মেনে চলেন তাকে মুসলিম বলা হয়। কিন্তু সব বিধান মানতে অনেকেই নারাজ, মনে করে যে নামাজ পড়ছি, রোজা রাখছি, কিছু দান সৎকার করছি, আর কি দরকার। কিন্তু তার চিন্তা চেতনা কার্যক্রম সবকিছু যে সত্যবাদীদের সাথে হওয়া দরকার, তার যাবতীয় মিশন ভীষণ যে আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া দরকার, তার জীবনের অন্যতম উদ্দেশ্য যে হওয়া দরকার দিন বা শরিয়া বাস্তবায়ন, সেটি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় জীবন, এই বিষয়গুলো অনেকেই ভুলে যান। আবার অনেকে তো নিজে মানে, কিন্তু পরিবারকে যে মানানো দরকার এই অনুভূতি তার মধ্যে একেবারেই নেই। এরকম সংখ্যা আমাদের সমাজের 99% বললেও ভুল হবে না। বস্তুত সমাজের মুসলমান নামধারী বিশাল অঙ্কের মানুষ চিন্তা চেতনার এই জাতীয় বিপর্যয়ের ফলে ইসলামী নিয়ম নীতি মানার আগ্রহ হারিয়ে ফেলেছে। যখন নিজেই স্যাটিসফাই হয়, মনে করে আমি যথেষ্ট, তখন আর নতুন কিছু মানার প্রতি আগ্রহ তৈরি হয়। বর্তমানে তো মানব রচিত মতবাদের সাথে, কুফরি মতবাদের সাথে আমরা কিছু কিছু নামধারী ওলামা ইকরামের সম্পৃক্ততাও দেখতে পাই। নতুন করে সম্রাট আকবরের দরবারে সে আবুল ফজল ফৌজির মতো কিছু নামধারী ব্যক্তিকেও আমরা দেখতে পাই এই জাতীয় কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত হয়। জানি না তারা বোঝে কি বোঝে না, কিন্তু তাদের সার্টিফিকেটের পাল্লা বিশাল ভারী। কিন্তু হয় তাদের অন্তর কলুষিত হয়েছে, অথবা দুনিয়ার মোহে পড়ে তারা দিনের এই চিন্তা চেতনাকে বিসর্জন দিয়েও এই তথাকথিত কুফরি মতবাদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছে। 2 নম্বরে পারিবারিক ও সামাজিক বিপর্যয়। এটি দাওয়াতের 2 নম্বর সমস্যা, পারিবারিক ও সামাজিক বিপর্যয়। পারিবারিক ও সামাজিক বিপর্যয়ে তিনি দাওয়াতের পথে অন্যতম একটি সমস্যা বা অন্তরায়। মুসলিম অমুসলিম সব রকম পরিবারে পারিবারিক বিপর্যয় চরম রূপ ধারণ করেছে। আধুনিক সমাজে লিভ টুগেদার তো ভয়াল রূপ পরিগ্রহ করছে। লিভ টুগেদার মানে লিভিং উইদাউট ম্যারিজ, বিবাহ ছাড়া বসবাস। দেখবেন 2013 সালে যখন অভিযান পরিচালনা করা হলো, পরবর্তীতে বিভিন্ন ম্যাচগুলোতে, হেফাজতের আন্দোলনের পরের কথা, বহু জায়গায় পাওয়া গেল মেডিকেলের ছাত্রছাত্রী একসাথে থাকছে, স্বামী স্ত্রী পরিচয়। আর এর বাইরে হোটেলে এসবের ব্যবস্থা বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাগুলোতে সরকার অনুমোদিত বেশ্যাখানা রয়েছে, সেগুলো বাদই দিলাম, এর বাইরে হাজার হাজার হোটেল আছে যেখানে এই জাতীয় ব্যবস্থা রয়েছে। এছাড়াও বিভিন্ন বাসা বাড়িতে যা ইচ্ছে তাই ঘটছে প্রতিটা জায়গায়, যেগুলো মুসলিম পরিবারে ভয়ঙ্কর ভাবে ঢুকে গিয়েছে। আর দেশের আইন তো অত্যন্ত ভয়াবহ। এখানে যদি কনসেন্ট থাকে, মানে সম্মতি থাকে, তাহলে এটা কোনো অপরাধ হিসেবে বিবেচিত হয় না। সম্মতি থাকলে এটাকে কোনো অপরাধ হিসেবে বিবেচনা করা হয় না। এই জন্য আমরা দেখি এমপি সাহেবদের নানা রকম কাহিনী কীর্তি ভাইরাল হওয়ার পরেও তাদের এমপি পদ যায় না। কেন যায় না? এটা রাষ্ট্রীয় আইনে কোনো অপরাধ নয়। এছাড়াও এই চুপ ভয়াবহ অবস্থা আমরা দেখি, বিবাহ পূর্ব সন্তান জন্ম দেওয়া এখন সভ্যতার ফ্যাশনে পরিণত হয়। মিডিয়ায় এটা প্রকাশিত হয় ফলাও করে। কিছু কিছু দেশে আইনগত সমকামিতাকে বৈধ ঘোষণা করা হয়েছে। এটা আরেক জটিলতা, সমকামিতা। এটাও আমাদের সমাজে ছড়িয়ে গিয়ে যত সমকামিতা, এটি জেনা বা ধর্ষণ থেকেও
জঘন্য অপরাধ ইসলামী শরিয়াতে দৃষ্টিকোণ দিয়ে। সেটাকে এখন এই একটু বহিষ্কার করা, হ্যাঁ, 2-4টা জুতার পিটান দেওয়া, এই পর্যায়ে গেছে। গতকালকে দেখলাম মিডিয়ায় যে 20 টাকা দিয়ে বলছে ভাবো যে স্বপ্নে দেখছো তুমি, এটা কি জঘন্য অবস্থা। অর্থাৎ সমকামিতাকে আমাদের রাষ্ট্রে বৈধতা না দিলেও সমাজে এই বিষয়টাকে অত্যন্ত স্বাভাবিক মনে করা উচিত। অথচ সমকামিতা, জেনা যদি অবিবাহিতরা করে তাহলে তাকে 100 বেত্রাঘাত করার কথা, কিন্তু সমকামিতার ক্ষেত্রে অবিবাহিত হলেও যে করবে, যার সাথে করবে, উভয়কে হত্যা করার বিধান দেওয়া হয়েছে, যদি সম্মতিতে করে থাকে। পারিবারিক বিপর্যয় এতটা তীব্র আকার ধারণ করেছে যে পশ্চিমা বিশ্বে অনেক নারী প্রথম ধর্ষণের শিকার হচ্ছে তাদের পিতাদের মাধ্যমে। পিতাই ধর্ষণ করতেছে, এরকম ঘটনাও পশ্চিমা বিশ্বে দেখা যাচ্ছে। তদুপরি পারিবারিক অন্তঃকলহ, অসংখ্য পরিবারের বাস্তব অবস্থা, নব্য জাহিলিয়াত আচ্ছন্ন সব মানুষের নিকট দিনের দাওয়াত দেওয়া নিঃসন্দেহে দুরূহ ব্যাপার। পারিবারিক ভাবে অশান্তিতে আছে এরকম সংখ্যাটা মনে হয় 80-90% আমাদের সময়। বহু মানুষের পরিবারে তারা বহু পুরুষ স্ত্রী দ্বারা নির্যাতনের শিকার। যদিও আমাদের দেশে নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে, নারী শিশু আদালত আছে, কোন পুরুষ আদালত নেই। নারী শিশুর সাথে রিলেটেড মন্ত্রণালয় আছে, কিন্তু পুরুষের জন্য নাই। আর পুরুষরা সম্মান মর্যাদার কথা চিন্তা করে কাউকে বলতে পারে না যে তার স্ত্রী তার সাথে এমন আচরণ করে। কিন্তু বহু পুরুষই পারিবারিক ভাবে এরকম জটিলতার শিকার। আমাদের এক ছাত্র ছিল, তার পরিবারের অবস্থা হলো এরকম যে তার স্ত্রীও দাওরায়ে হাদিস পাস। কিন্তু আমাদের কাছে এক পর্যায়ে রিপোর্ট আসলো আমাদের উপমহাপরিচালক হুজুরের কাছে যে দুজনে নালিশ করছে, স্বামী স্ত্রী দুইজনে। তা স্বামীর অভিযোগ যে তার স্ত্রী তাকে ধরে মারে। এরকম স্ত্রী মারে, তা আবার সেই স্ত্রী দাওরায়ে হাদিস পাস, এটা ভাবা যায় কত ভয়ঙ্কর একটি ব্যাপার। অর্থাৎ পারিবারিক ভাবে একটি ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে আমরা রয়েছি। খুব কম পরিবারে আজ শান্তি বিদ্যমান। সুতরাং নব্য জাহিলিয়াতে আচ্ছন্ন এসব মানুষের নিকট দিনের দাওয়াত দেওয়া নিঃসন্দেহে একটি দুরূহ ব্যাপার। 3 নম্বরে অর্থনৈতিক বিপর্যয়, আরেকটি গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর দিক। এখানে যেভাবে পয়েন্ট করা আছে বিপর্যয়ের দিকটা এভাবেই, এগুলো আরো বড় ধরনের। কিন্তু আমরা যদি বলি যে দাওয়াতের পথে সমস্যা কি কি, চিন্তা করতে গেলে এইসব পয়েন্ট আমাদের মাথায় আসে না। কিন্তু এই সমস্যাগুলো আমাদের সমাজের প্রতিটি জায়গায়। 3 নম্বরে অর্থনৈতিক বিপর্যয়, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার দরুন, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার দরুন আমরা দেখতে পাই যে এই সমাজে ধনীরা আরো ধনী হয়, আর অপর দিক থেকে গরিবরা হচ্ছে আরো গরিব। হালাল হারাম, ন্যায় অন্যায়ের বোধ বিসর্জন দিয়ে মানুষ অর্থ সম্পদ লাভের স্বার্থে সুদ, ঘুষ, আত্মসাৎ, চুরি, মজুদদারি, দেহ ব্যবসা, মাদক ব্যবসার মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তদুপরি গোটা অর্থনৈতিক ব্যবস্থা প্রত্যক্ষ পরোক্ষভাবে দাঁড়িয়ে পড়েছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার উপরে। এই জায়গাটা ভালো করে বুঝবেন যে আমাদের সবকিছুর মধ্যেই এখন এই হালাল হারাম ন্যায় অন্যায়ের বোধ আমরা বিসর্জন দিয়ে ফেলেছি। ইমাম সাহেব জানেন যে যিনি আমাকে হাদিয়া দিচ্ছেন তিনি মস্ত বড় ব্যাংকের অফিসার, কিন্তু নির্দ্বিধায় আমাদের এই ব্যাপারে কোনো বাছাই নাই, তার হেদায়েতের কোনো বক্তব্য নাই। এ প্রশ্নও করা নাই যে হাদিয়াটা যা দিলেন এটা কি আপনার বেতনের টাকা নাকি বাসা ভাড়ার টাকা। অথচ এই জাতীয় সুদী লেনদেনের সাথে সম্পৃক্ত যারা, তার বাড়িতে দাওয়াত খাওয়ার ক্ষেত্রে শরিয়াতের বিধান হলো যে তার কাছে জেনে নিতে হবে তিনি যে দাওয়াত করেছেন, যে খানা খাওয়াবেন, সেইটা সেই খানা খাওয়ার অর্থের উৎস সুদের সাথে রিলেটেড কিনা, নাকি এটা বাসা ভাড়ার টাকা, নাকি এটা জমি লিজ দেওয়ার টাকা, নাকি এটা তার বেতনের টাকা।
এটা জেনে তারপরে খাওয়ার ব্যাপার বলা হয়েছে, অথচ আমরা নির্দ্বিধায় এটি করছি। বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থার দিকে যদি তাকাই দুই রকম, একটাকে শরিয়া ভিত্তিক ব্যাংক বলা হয়, এরকম 11টা ব্যাংক আছে। আর বাকিগুলো তো একেবারে জেনারেল ব্যাংক, যারা বলে কয়ে সুদের কথা বলে। শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে সেগুলোও যে পরিপূর্ণ সুদ মুক্ত তা বলা যায় না, বরং এখানে পরোক্ষ সুদের অস্তিত্ব আছে। রসুল ইসলামের একটা হাদিস আছে, এমন একটা সময় আসবে যে মানুষ সুদ থেকে বাঁচতে পারবে না, সুদ থেকে বাঁচার চেষ্টা করলেও সুদের ধোয়া থেকে বাঁচতে পারবে না, অবস্থা এমন দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশ ব্যাংক তারা তো সুদ ভিত্তিক, সেখানের বহু কন্ডিশন আছে, যে কন্ডিশন গুলো পালন করতে গেলে জটিলতা হয়। তারপরেও শরিয়া ভিত্তিক বা ইসলামিক যে ব্যাংকগুলো আছে সেখানে যে শরিয়া বোর্ড আছে তারা ধারণা করে যে কি পরিমাণ অর্থ সুদ হিসেবে ঢুকতে পারে, সেই পরিমাণ অর্থ তারা বের করে দেওয়ার জন্য ব্যাংকে সুপারিশ করে থাকে। কে কতটুকু মানে সেটা ভিন্ন কথা, তবে পলিসিগত কিছু পার্থক্য রয়েছে। মোদারাবা, মুশারাকা সহ বিভিন্ন পদ্ধতি আছে যেটি শরিয়া অনুমোদিত, যে কারণে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো সরাসরি কাউকে ঋণ দেয় না, ঋণ দিলে সুদমুক্ত ঋণ দেয়, আর নচেত দেয় না। বরং তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করে, যদিও এর সব জায়গায় শরিয়ার যথার্থ অনুসরণ হচ্ছে এটা বলা কঠিন। তবে আমরা তুলনামূলকভাবে এতটুকু বলতে পারি যে সরাসরি সুদী ব্যাংক থেকে তুলনামূলক এই ব্যাংক কিছুটা ভালো, বা কিছুটা মন্দের ভালো, তবে পরিপূর্ণ ভালো বলার সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত এই জাতীয় ব্যাংকগুলো পরিপূর্ণ স্বাধীন না হচ্ছে। মালয়েশিয়াতে ইসলামিক এমন ব্যাংক রয়েছে যেটা পরিপূর্ণ স্বাধীন, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত পরিপূর্ণ স্বাধীন কোনো ইসলামিক বা শরিয়া ভিত্তিক ব্যাংক নাই। তারপরে যদি কারো একান্ত লেনদেন করতে হয়, নিঃসন্দেহে সুদী ব্যাংক থেকে এই শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো উত্তম। তবে যদি একেবারেই এড়িয়ে যাওয়া যায় সব ব্যাংকগুলো, সেটি তাকওয়ার পরিচয়। কিন্তু আমরা অনেক সময় বলতে বলতে এমন বলি যে এই দুই ব্যাংকের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা বলার মধ্য দিয়ে আমরা আসলে সাধারণ মানুষদেরকে উদ্বুদ্ধই করি, কারণ মানুষ তো ব্যাংকের কাছে যাবেই, উদ্বুদ্ধই করি যে একেবারে সুদী ব্যাংকে চলে যাও। তৃতীয়ত, এই কথা আমরা যারা বলি তারা ম্যাক্সিমাম ইসলামী অর্থনীতি নিয়ে একেবারেই লেখাপড়া নেই, একেবারেই লেখাপড়া নেই, বরং লেখাপড়া না করেই আগে মন্তব্য করি। কিন্তু এইসব মন্তব্যের আগে ব্যাংকগুলোর পলিসি সম্পর্কে জানতে হবে। অন্তত তকি উসমানী হাফেজাহুল্লাহ ইসলামী ব্যাংকিং অর্থ ব্যবস্থা নিয়ে লিখিত কিতাবগুলো অন্তত পড়া দরকার। তারপরে আপনি নির্ণয় করতে পারবেন যে ব্যাংকগুলো সম্ভব কিনা। এরপরে আপনি ত্রুটি ধরার চেষ্টা করবেন যে কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছে। কিন্তু আপনি সমস্যা ফাইন্ড আউট করতে পারছেন না, একবারেই মন্তব্য করছেন, এটি অনেক সময় সাধারণ মানুষদেরকে সুদী ব্যাংকের প্রতি উদ্বুদ্ধ করতে পারে। মাঝে মধ্যে আমাদের অনেকে এরকম ধরনের মন্তব্য করে বসে, যে ব্যাপারে সতর্কতা থাকা দরকার। 4 নম্বর কথা, নৈতিক বিপর্যয়। দিনের দাওয়াতের ক্ষেত্রে আরেকটি বড় অন্তরায় হলো নৈতিক বিপর্যয়। অধিকারহীন যে নারীকে ইসলাম সম্মানের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করিয়েছিল, সেই নারীর সম্ভ্রম আজ পণ্যের মতো বিক্রি হচ্ছে। জর্জ কেনেডির ভাষায়, আমেরিকার ভবিষ্যৎ বিপন্ন, কেননা নবীন যুবকরা অবাধ যৌন চর্চার পঙ্কিলতায় এত বেশি নিমজ্জিত যে তারা নিজেদের দায়িত্বের বোঝা বহন করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। যখন 2, 4, 5 পয়সায়, মানে 500, 1000, 2000 টাকায় নতুন নতুন নারীদেরকে পাওয়া যায়, তখন বিবাহের আগ্রহ হারিয়ে ফেলাটা অস্বাভাবিক কিছু নয়। যখন কন্ট্যাক্ট ম্যারেজ করা যায়, তখন এই আগ্রহ হারিয়ে ফেলাটা অস্বাভাবিক কিছু নয়। অর্থাৎ একটি পরিবার গঠন করা, সেখানে সেই নারীর প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা, সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা, এই পথে মানুষ এখন কঠিন মনে করছে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে। দৃশ্যত বাংলাদেশও সেই পথে হাঁটছে। নৈতিক অবক্ষয় গ্রাস করেছে সমাজের সর্বোচ্চ ব্যক্তি থেকে সর্বনিম্ন ব্যক্তি পর্যন্ত। মিথ্যাচার, অনাচার, মাদকাসক্ত, অমানবিকতাই হলো সমাজের বাস্তব চিত্র। আপনারা অনেকে দেখেছেন, একজন ফেসবুক আইডি খুলেছিল হালালা সেন্টার নামে। হালালা সেন্টারের নামে প্রচারণা চালিয়েছে, উদ্দেশ্য হলো ওলামা ইকরামদেরকে হেয় করা। সে পরবর্তীতে স্পষ্ট করেছে
যে উদ্দেশ্য ছিল যে আলেমদের চরিত্র কেমন তাই একটু দেখায় দেব, দেওবন্দি ওলামা ইকরামদের চরিত্র কেমন। সেখানে বিভিন্ন মাদ্রাসার নাজিমে তালিমাত, বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস, বড় বড় মাদ্রাসা দিয়ে ফারেক অনেকেই আবেদন পর্যন্ত পাঠাইছে। কি দুঃখজনক অবস্থা, চারিত্রিক অবস্থাটা কি ভয়াবহ পর্যায়ে পৌঁছাইছে, এটা আমাদের উপলব্ধি করার দরকার। এখনো যদি আমরা এই সমাজকে, নিজেদেরকে যদি লাগাম টেনে ধরতে না পারি, এক ভয়ঙ্কর বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং নৈতিক অবক্ষয় সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। এই নৈতিক বিপর্যয় থেকে রক্ষা করা এটি দাওয়াতের পথে একটি বড় অন্তরায়। যখন নৈতিকতা হারিয়ে বসেছে, নৈতিকতা যে হারিয়েছে তাও মাথার মধ্যে কাজ করে না, সেই জায়গায় দাওয়াতের এই কাজটা করা অনেক বেশি কঠিন। এরপরে 5 নম্বরে রয়েছে শিক্ষার বিপর্যয়। কেতাবটি যেহেতু বিগত সরকারের আমলে লেখা, তো ওই সময় বইপত্রগুলোতে যে বিষয়গুলো এসেছিল সেই বিষয়গুলো এখানে কোট করা। আমি বর্তমান বইগুলো দেখার সুযোগ পাইনি, যদিও এটি সংশোধিত হয়েছে, যে এর সবগুলো জায়গা অপসারণ হয়েছে কিনা সেটা আমার জানা নেই। কিন্তু বইটি যখন লেখা ছিল সেই সময় মাধ্যমিক স্তরের যে বইপত্রগুলো, যেটা স্কুল এবং আলিয়া মাদ্রাসায় পড়ানো হতো, সেখান থেকে কোট করা হয়েছে যে নতুন শিক্ষা কারিকুলামে ধর্মশিক্ষাকে চূড়ান্তভাবে উপেক্ষা করা হয়েছে। ধর্মশিক্ষা মানুষের নীতি নৈতিকতা শিখায়, স্রষ্টার পরিচয় লাভ করা হয়, অথচ নতুন কারিকুলামে শুধু ধর্ম শিক্ষাকে নানাভাবে সংকুচিত করা হয়েছে। বাংলাদেশের বর্তমান অবস্থা যদি আমরা দেখি, অন্তত এতটুকু আমরা জানি যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে ফাইনাল হয়ে গেছে, যে সব শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রাইমারি স্কুলে। আচ্ছা, গানের শিক্ষক আমাদের সমাজের কয়েকজন গার্ডিয়ান বাচ্চাদেরকে হারমোনিয়াম দিয়ে, ঢোল তবলা দিয়ে গান শেখাতে চায়? আমার মনে হয় 1% না। কিন্তু গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মানে হলো এই প্রতিটি ছাত্রকে এই গানের প্রতি উদ্বুদ্ধ করা, এবং অনেক সময় এটা বাধ্যতামূলক করা হবে। 2 নম্বর হলো গানের শিক্ষক মানে এই পেশা চারুকলার ছাত্র কারা? অধিকাংশ নাস্তিক পর্যায়ে এবং অধিকাংশ অমুসলিম। এইটার মধ্য দিয়ে একটা নীরব ষড়যন্ত্র রয়েছে বাংলাদেশের প্রতিটি প্রাইমারি স্কুলে অমুসলিম শিক্ষক বা নাস্তিক শিক্ষক প্রবেশ করিয়ে ছাত্রদেরকে মোটিভেশন করিয়ে ধর্ম বিমুখ করে দেওয়া। এক সময় আমরা দেখেছিলাম যে বাংলাদেশে হঠাৎ করে কিন্ডার গার্ডেনের আবির্ভাব ঘটলো নতুন কিছু পরিকল্পনা নিয়ে, কিন্তু কিন্ডার গার্ডেনের লেখাপড়ার টাইম কখন? টাইম হচ্ছে একেবারে ভোরে। এইটা যখন শুরু হয়েছিল, এর অন্যতম কারণ ছিল ওই সময় বাংলাদেশের এমন মসজিদ খুঁজে পাওয়া কঠিন ছিল যেখানে মক্তব ছিল না। এটা ছিল ষড়যন্ত্র, যে যাতে মক্তবে ছাত্ররা না যায়, কোরআনের শিক্ষা যাতে না নিতে পারে। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা আছে, অন্য পয়েন্টে আমরা সামনে আলোচনা করব। তাই শিক্ষার এই বিপর্যয় এক ভয়াল রূপ নিয়েছে। বাংলাদেশের মানুষ অথচ ধর্মপ্রাণ, ধর্মীয় পরিচয়ে আমাদের সন্তানরা বেড়ে ওঠে। সেজন্য ধর্ম শিক্ষাকে আরো গুরুত্ব দিয়ে শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করার প্রয়োজন থাকলেও উল্টো মাধ্যমিক স্তরের এইটার গুরুত্ব লেস করে দেওয়া হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই রেফারেন্স গুলো একটু দেখি। আমি জানি না বর্তমান অবস্থা কি। মাধ্যমিক পরীক্ষা থেকে ধর্ম শিক্ষা বাদ দেওয়া হয়েছিল, এখন কি অবস্থা আমি বলতে পারবো না। সংকুচিত উপেক্ষিত ধর্ম শিক্ষার কারণে ধর্মহীন প্রজন্ম গড়ে উঠবে, যা কোনোভাবেই কাম্য নয়। এবং এটা সংবিধান তথা শিক্ষানীতি 2010-এর 77 উল্লেখিত উদ্দেশ্য লক্ষ্যের পরিপন্থীও বটে। ধর্মীয় শিক্ষাকে সংকুচিত করার হীন চিত্রগুলো কতটা ব্যাপক, যেগুলো এখানে যুক্ত করলে বইয়ের কলেবর একটু বৃদ্ধি পাবে। এই কারণে মূল তথ্যগুলো আমি উপস্থাপন করেছিলাম। 1 নম্বরে 2022 শিক্ষাবর্ষে ইবতেদায়ী প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের 2য় পৃষ্ঠায় শিক্ষার্থীদের পরস্পর কথোপকথনের সময় সালাম বিনিময় ছিল এক সময়, কিন্তু 2023 শিক্ষাবর্ষে সালাম মুছে ফেলে সেখানে গুড মর্নিং শব্দ দেওয়া হয়েছিল।
এবং 2024 শিক্ষাবর্ষেও তা অপরিবর্তিত রাখা হয়েছিল। 2024 শিক্ষাবর্ষের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 29 পৃষ্ঠায় দেশীয় সংস্কৃতির নামে মঙ্গল শোভাযাত্রা আর ঢোল তবলা উপস্থাপন করা হয়েছিল। 2024 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 110 পৃষ্ঠায় ইসলামের অনুমোদিত বিধান একাধিক বিবাহকে অন্ধকার প্রথা হিসেবে বলা হয়েছে। এছাড়া সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 18 নম্বর পৃষ্ঠা, 95 এবং 96 নম্বর পৃষ্ঠা, চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 94 পৃষ্ঠা, 84 পৃষ্ঠা সহ অনেক ক্ষেত্রেই ডি ইসলামাইজেশন করা হয়েছে, মানে ইসলাম থেকে সরিয়ে নেওয়ার মতন কথাবার্তা বলা হয়েছে। ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বই 12 পৃষ্ঠায় স্ট্যান্ডিং এলবো টু নি ক্রান্সেস নামক ব্যায়ামের পদ্ধতি শিখতে গিয়ে মেয়েদের 3টি দৃষ্টিকটু ছবি ব্যবহার করা হয়েছে, যা ইসলামের ধর্মের শালীন পোশাকের বিপরীত চিত্র প্রকাশ করেছে। ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 97 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে যে আমার বা কপালে চুমু দিলেও আমি হয়তো আমার বন্ধুকে চুমু দিতে দেব না, তবে সে একই বন্ধুর সঙ্গে হাত ধরে ঘুরতে হয়তো আমার অস্বস্তি লাগবে না। এখানে একটা নীরব কথা আছে, এখানে মেয়ে নাকি ছেলে বন্ধু তা উল্লেখ করা হয় নাই, বন্ধু বান্ধবী বলা হয় নাই। বলা হয়েছে চুমু খেতে হয়তো না দিলেও হাত ধরে ঘুরতে বের হতে তেমন বাধা নাই। তার মানে একটু স্বাভাবিক করে নিয়ে আসা হলো যে হাত ধরে ঘোরাঘুরি করা যাবে। আজকে সমাজে অসংখ্য কিশোর কিশোরী পিতামাতার অজান্তে বন্ধুর হাত ধরে নিখোঁজ রয়েছে এবং ধর্ষণের শিকার হচ্ছে। এটা বাংলাদেশের সভ্য সমাজকে পশ্চিমাতের মতো অসভ্য অবাধ যৌনতার পথে পরিণত করার কৌশল ছাড়া আর কিছুই নয়। তারপরে ট্রান্সজেন্ডার আলোচিত বিষয়। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 39 থেকে 45 নম্বর পৃষ্ঠা পর্যন্ত শরীফার গল্প আলোচনা করা হয়েছে। 2023 সালে বইয়ের যে বিষয়টি নিয়ে সারা দেশব্যাপী প্রকৃতি বিরুদ্ধে এবং দেশীয় সংস্কৃতি বিরোধী ট্রান্সজেন্ডার প্রমোট করেছে বলে প্রতিবাদের ঝড় উঠেছিল, কর্তৃপক্ষ সেই বিষয়টি আমলে না নিয়ে 2024 সালেও ট্রান্সজেন্ডার বিষয়টি বইয়ে উল্লেখ করেছেন। ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডারের মধ্যে পার্থক্য কি? ট্রান্সজেন্ডার মানে হলো, প্রথমত থার্ড জেন্ডার মানে হলো জন্মগতভাবে বিশেষ অঙ্গের ত্রুটি নিয়ে জন্ম নেওয়া, এটা হলো থার্ড জেন্ডার। যদি ইসলামী শরিয়াতে আলাদাভাবে থার্ড জেন্ডার হিসেবে আখ্যায়িত করা হয় না, বরং সম্পদ, শরিয়াতের বিধিবিধান সবকিছুর ক্ষেত্রে পুরুষের সাথে অধিক মিল থাকলে তাকে পুরুষ হিসেবে ধর্তব্য হয়, নারীর সাথে অধিক মিল থাকলে তাকে নারী হিসেবে ধর্তব্য হয়ে শরিয়াতের বিধান আরোপিত হয়। কিন্তু আমাদের এই আধুনিক সমাজে থার্ড জেন্ডার হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। কিন্তু ট্রান্সজেন্ডার হলো জেন্ডার পরিবর্তন, চেঞ্জ। কিরকম? জন্ম নিয়েছে ছেলে হিসেবে, কিন্তু সে নিজেকে বলে না আমি ছেলে না আমি মেয়ে। জন্ম নিয়েছে মেয়ে হিসেবে, সে নিজেকে পরিচয় দেয় আমি মেয়ে না আমি ছেলে। এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার। তৃতীয় লিঙ্গ বা হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে ট্রান্সজেন্ডারকে তালগোল পাকিয়ে পাশ্চাত্য থেকে আমদানিকৃত সমকামিতা বিষয়কে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই বইয়ে। সম্প্রতি সিলেট থেকে এক মহিলা সমকামী অপর মহিলাকে বিবাহ করার জন্য সাতক্ষীরায় গিয়েছিল। অপর দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরমে ট্রান্সজেন্ডারকে সুযোগ দেওয়ার দাবি তোলা হয়েছে। নতুন কারিকুলামের ছদ্মাবরণ একটি স্বার্থান্বেষী মহল হাজার বছরের ঐতিহ্যে লালিত পারিবারিক প্রথার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারপরে বিজ্ঞানের নামে অবৈজ্ঞানিক বিবর্তনবাদ কে প্রমোট করা হয়েছে এই বইগুলোতে। 2024 শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ্য বইয়ের 4র্থ পৃষ্ঠায় বলা হয়েছে যে জীবগুলো সময়ের সঙ্গে বিবর্তিত এবং অভিযোজিত হয়ে একে অপরের থেকে এতটাই আলাদা হয়ে গেছে যে সেগুলো আর একে অপরের সঙ্গে প্রজননে অংশ নিতে পারে না, সেগুলোর আলাদা প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়, যা বিবর্তনবাদের মূল কথা। যদিও এই বিবর্তনবাদের বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং অনেক দেশে বিভিন্ন
এই বিবর্তনবাদের থিওরি বাতিল করা হয়েছে। কিন্তু দেশের জনগণের ধারাবাহিক আন্দোলন প্রতিবাদের পরেও বিবর্তনবাদের মতো ইসলাম বিরোধী অবৈজ্ঞানিক মতবাদ প্রমোট আমাদেরকে হতবাক করেছে। ডারউইনের এই যে শিবপাঞ্জি বা বানর থেকে মানুষ হওয়ার এই থিওরি এখনো বই পুস্তকে ছাত্রদেরকে পড়ানো হচ্ছে, যেটা ইসলামের কনসেপ্টের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। তারপরে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বিরোধী কারিকুলাম। আলিয়া মাদ্রাসার জন্য একসময় আলাদা বই ছিল, কিন্তু এখন জেনারেল বইগুলো একই রকম হয়ে গেছে, স্কুল আর মাদ্রাসায় একই বই পড়ানো হয়। এই কারিকুলাম একমুখী হওয়ায় জেনারেল সাবজেক্ট গুলো হুবহু স্কুল শিক্ষার সিলেবাস থেকে মাদ্রাসা শিক্ষার পাঠ্য বই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঠ্য বইগুলোর বিভিন্ন জায়গায় এমন কিছু বিষয় রয়েছে যা মাদ্রাসা শিক্ষার বোধ বিশ্বাসের বিপরীত। মাদ্রাসা শিক্ষার্থী শুধু নয়, বরং স্কুল পড়ুয়া মুসলিম শিক্ষার্থীদের জন্য এটা বোধ বিশ্বাসের বিপরীত। স্বাস্থ্য সুরক্ষা ও বিজ্ঞান শিক্ষার নামে যৌন শিক্ষা। ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 47 থেকে 49 নম্বর পৃষ্ঠায় বয়ঃসন্ধিকালে নারী পুরুষের দেহের পরিবর্তন, নারী পুরুষের শরীর থেকে কি নির্গত হয়, কোন অঙ্গের আকার কেমন হয় এবং বিপরীত লিঙ্গের প্রতি কেমন আকর্ষণ হয় তা খোলামেলা ভাবে বর্ণনা করা হয়েছে, যা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের সামনে পাঠদানে শিক্ষকরা বিব্রত বোধ করছেন। একই শ্রেণীর বিজ্ঞান ও অনুসন্ধানী পাঠের 10ম অধ্যায় মানব শরীর শিরোনামে 111 থেকে 112 পৃষ্ঠায় নারী পুরুষের গোপনীয় অঙ্গগুলো সম্পর্কে খুব খোলামেলা আলোচনা করা হয়েছে। যা খুবই উদ্বেগের বিষয়, যা 11 থেকে 13 বছরের কোমলমতি শিশুর মনে ভয়ঙ্কর কুপ্রভাব ফেলছে। পাঠ্য বইয়ের বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের গ্রুপ ডিসকাশন করতে হয়, গ্রুপ অ্যাসাইনমেন্ট করতে হয় এবং সামগ্রিক মূল্যায়নের মাধ্যমে ত্রিভুজ পেতে হয়। এভাবে স্পর্শকাতর বিষয়গুলো প্রকাশ্যে আলোচনার মাধ্যমে লজ্জার বাঁধন উঠে যাবে এবং যে কোনো অনৈতিক কাজে তাদের অনায়াসে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। সম্মানিত ওলামায়ে হযরত, এই বিষয়গুলোর জন্য আপনারা একটু আপডেট বইগুলো সুযোগ থাকলে আপনাদের আশপাশে, আমরা যেখানে আছি আশপাশে অনেক জায়গাতেই প্রাইমারি স্কুল বা আলিয়া মাদ্রাসা আছে, সুযোগ থাকলে এই বইগুলোকে, এখানে তো বইগুলোর নাম লেখা আছে, পৃষ্ঠা নাম্বার উল্লেখ করা আছে, একটু সংগ্রহ করে দেখবেন যে এইগুলো এখন কতটা আছে আর কোনটা কোনটা বাদ গেছে। যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আওয়াজ তোলা দরকার, আওয়াজ তোলা দরকার। কারণ এদেশে কত পার্সেন্ট ছাত্র মাদ্রাসায় পড়ে? শতকরা 10%ও হবে না, কিন্তু প্রায় 90% ছাত্রই স্কুলে পড়াশোনা করছে, বাধ্য হয়ে করছে, কারণ সব জায়গায় মাদ্রাসা নাই। আবার স্কুলে কোনো খরচ নাই, মাদ্রাসায় খরচ দিতে হয়, এটাও একটা জটিলতার ব্যাপার। সুতরাং এই জাতিকে যদি আমরা ইসলাম বিমুখতা থেকে হেফাজত করতে চাই, তাহলে এ বিষয়ে আওয়াজ তোলা দরকার, আন্দোলন হওয়া দরকার। এই যে হেফাজত থেকে শুরু করে গানের শিক্ষক নিয়োগের ব্যাপারে আন্দোলন বাংলাদেশে হয়েছে, কিন্তু বিন্দু মাত্র কিন্তু আমলে নেয় নাই সরকার, আমলে নেয় নাই। তাহলে এই সরকারের সাথে বিভিন্ন বিষয়ে জোটবদ্ধ হয়ে বিভিন্ন ব্যাপারে কথা বলে ফায়দাটা কি? সুতরাং এ ব্যাপারে আরো সংঘবদ্ধভাবে আন্দোলন হওয়া দরকার, নচেত আমরা আমাদের প্রজন্মকে পথ হারা হওয়া থেকে হেফাজত করতে পারবো না। আজ এ পর্যন্তই, আমরা আজকের আলোচনা করতে চাই না। আগামী সপ্তাহে ইনশাল্লাহ ইসলাম সম্পর্কে অপপ্রচার, তারপরে এনজিওদের তৎপরতা, মুসলিম শাসক গোষ্ঠীর বিরোধিতা, মুসলিম মিশনারিদের তৎপরতা, এগুলো নিয়ে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। এবং এই আজকে যে সমস্যাগুলো বললাম এবং আরো যে সমস্যাগুলো আলোচনা করব, সেই সমস্যার সমাধানে করণীয় কি, উত্তরণের উপায়টা কি, সে বিষয় নিয়ে ইনশাল্লাহ আগামী সপ্তাহে কথা বলবো। আল্লাহ তাআলা এই জাতীয় বিপর্যয় থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদের জাতিকে হেফাজত করুন, মুসলিম উম্মাকে হেফাজত করুন। এই জাতীয় সমস্যা নিরসনে কার্যকরী ভূমিকা রাখার তৌফিক আপনাদেরকে দান করুন। আমরা বিশ্বাস করি আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা সমাজে সর্বজন গ্রহণযোগ্য রয়েছে, সমাজে একটি প্রতিষ্ঠিত অবস্থান রয়েছে। সেই জায়গা দিয়ে যদি আওয়াজ তোলা যায়, মসজিদের মেম্বর থেকে যদি এই বিষয়গুলোর বিরুদ্ধে কথা বলা যায়, দাওয়াতের ক্ষেত্রে এই সমস্যাগুলো নিরসনে যদি আমরা কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে পারি, আশা করি একটি সুদৃঢ় পরিকল্পনা করলে 10-20 বছরের ব্যবধানে আমরা আবারও আগের জায়গায় ফিরে আসতে পারবো। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত ওলামা হযরত, দর্শ সংশ্লিষ্ট কোনো প্রশ্ন যদি কারো থাকে তাহলে করতে পারেন আপনারা।
দর্সের বাইরে নয়, দর্স সংশ্লিষ্ট কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারেন। জি, বোধহয় প্রশ্ন নেই। সম্মানিত মনে হচ্ছে। মধুরোদ্দর, উপস্থিতি বোধহয় আজকে একটু কম মনে হচ্ছে। হ্যাঁ, একটু উপস্থিতি, কমই মনে হচ্ছে। হ্যাঁ, খুবই কম। একটু গ্রুপে বোধহয় একটা অডিও দিলেও দেওয়া দরকার। আর হলো